ওম শান্তি। সাকার বাংলা মুরলী 21শে নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন গডলি সার্ভিসে রয়েছ। তোমাদেরকে সবাইর সুখের রাস্তা বলতে হবে, স্কলারশিপ নেওয়ার মতো পুরুষার্থ করতে হবে। তো আজকে বাবা আমাদের স্টুডেন্ট লাইফের যে কর্তব্য, যে একজন স্টুডেন্ট যখন পড়াশোনা করে তার সামনে তখন সামনের ভবিষ্যৎ, সুন্দর দৃশ্য সে রচনা করে, ঠিক তেমনি আমাদেরও এখন স্টুডেন্ট লাইফ, আমাদেরও সামনে এমন সুন্দর ভিশন তৈরি করা যে আমরা এখন সম্মানের সঙ্গে পাশ করে আমরা নতুন দুনিয়াতে যাব। এখন আমরা গডলি সার্ভিসে রয়েছি। কারণ যেমন সরকারি পদাধিকারীরা তারা জনসাধারণের সুখ দুঃখে দেখে, তাদের জন্য তাদের অনেক রকমের নতুন পরিকল্পনা রচনা করে, ঠিক তেমনি ঈশ্বর পরমপিতাও আমাদেরকে এখন শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষা পেয়ে আমরা এখন ব্রাহ্মণ হয়ে এখন স্পিরিচুয়াল নলেজ পেয়ে সবাইকে এখন সত্যের রাস্তা আমাদেরকে বলে দিতে হবে। তবেই আমাদের এই স্টুডেন্ট লাইফের যে আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের যে দক্ষতা, আমাদের যে সম্মানের সঙ্গে আমরা যে পাশ করব, তো তার আধারই হলো এটা কত লোককে আমরা, কত আত্মাকে আমরা বাবার ঠিকানা দিতে পেরেছি। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে যখন ভালোভাবে জ্ঞান ধারণ হয়ে যায় তখন কোন ভয় কেটে যায়? উত্তর, ভক্তিমার্গে যেমন ভয় পায় যে গুরু অভিশাপ না দিয়ে দেয়, এই জ্ঞান মার্গে এসে জ্ঞান ধারণ করার পরে তো এই ভয় চলে যায়। কারণ ভক্তি মার্গে কেউ অভিশাপ, জ্ঞান মার্গে কেউ অভিশাপ দিতে পারে না। রাবণ অভিশাপ দেয়, বাবা তো উত্তরাধিকার দেন। যারা ঋদ্ধি সিদ্ধি করে তারাই দুঃখ দেওয়ার জন্য এবং নাজেহাল করার জন্য এরকম কাজ করে। জ্ঞান মার্গে তোমরা বাচ্চারা সবাইকে সুখ দাও। তো বাবা আমাদের এই জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গ, তার যে পার্থক্য দিন আর রাত, তো অজ্ঞানে ভক্তিতে আমাদের যে অকত ভয় ছিল যে গুরু আমাদের কোনো আশীর্বাদ না করে আমাদের অভিশাপ দিয়ে দেয়, তো জ্ঞান প্রাপ্ত করার পরে তোমরা জানো যে আমাদের কর্মই হলো শ্রেষ্ঠ, কর্মই আমাদের সব কিছু। যেমন কর্ম করব তো তার ফল আমাদের তেমনটাই প্রাপ্ত হবে। তো এখানে ভক্তিতে যারা গুরু হয়, অনেকে আবার ঋদ্ধি সিদ্ধি করে, তন্ত্রমন্ত্র বিদ্যা তারা নিজেদের আয়ত্ত করে এবং অন্যকে দোষ দেওয়ার জন্য, নাজেহাল করার জন্য। কিন্তু সত্য পথে যে চলবে, সত্যকে যদি ধরে রাখবে, তো তার তো কোনো ভয়ের কারণ নেই, তার তো কোনো দুঃখের কারণ নেই। কারণ এখানে শক্তিদাতা, এখানে সুখদাতা পরমপিতা পরমাত্মা, তিনি আমাদের এই সময় উত্তরাধিকার প্রদান করেন। আর রাবণ তো আমাদের দুঃখ দিয়ে এসেছে। তো এই এখন রাবণকে জয়প্রাপ্ত করার জন্য এখন এই ভয় আমাদের দূর করতে হবে। ওম শান্তি। আত্মাদের পিতা স্বয়ং বসে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, সবার আগে তোমরা হলে আত্মা। এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকতে হবে। বাচ্চারা জানে যে আমরা পরম ধাম থেকে আসি এবং তারপর এখানে শরীর ধারণ করে বিভিন্ন ভূমিকা পালন করি, পার্ট প্লে করি। আত্মাই বিভিন্ন ভূমিকা পালন করে, অত্যন্ত বুঝে নেওয়ার মতো বিষয়। কারণ চেহারা যেমন আমাদের আলাদা আলাদা, তো আত্মার তো পার্টও আলাদা আলাদা।
কেউ সুখ দেবে, কেউ দুঃখ দেবে। তো কেউ একরকম পাঠ করবে, কেউ আরেক রকম পাঠ করবে, কিন্তু মানুষ ভাবে যে শরীরটাই ভূমিকা পালন করে। আসলে তা নয়। কারণ অনেকের শরীর দেখে, চোখ দেখে, মুখ দেখে তো তার বিচার বিবেচনা করে, বাস্তবে না। বাস্তবে যে আত্মার যে কোয়ালিটি, তো সেই কোয়ালিটি তার চোখে মুখে চেহারায় ফুটে ওঠে। এটাই হলো সবথেকে বড় ভুল, যে দেহ দেখে বিচার করা, যার জন্য কেউই আত্মার ব্যাপারে জানে না। দেহকে নিয়েই সকলে ভাবছে, দেহের প্রতি আকর্ষিত হচ্ছে। তো আমরা আত্মারাই এই আগমন গমনের চক্রে আসা যাওয়া করি। আমরা স্বর্গ দুনিয়ায় যাই, তারপর আবার কলা কম হয়ে হয়ে আমরা আবার দাপর কলিযুগে চলে আসি। এই বিষয়টা ভুলে যাওয়ার জন্যই বাবাকে এসে তো আত্ম অভিমানী বানাতে হয়। কারণ তো এই সময় মায়া রাবণের শিক্ষাতে আমরা একেবারে বেপরোয়া হয়ে গেছি। তার জন্য বাবা এসে আমাদের সঠিক লাইনে আমাদেরকে খাড়া করাচ্ছেন, যে বাচ্চারা তোমরা হলেই তো আত্ম অভিমানী হতে হবে। তো আত্ম অভিমানী হলে তো তোমাদের কর্ম সুন্দর হবে, তো কর্ম তোমাদেরকে তো উন্নতির পথে নিয়ে যাবে। এই কথাটাও কেউ জানে না, বাবাই বোঝান যে কিভাবে আত্মা অভিনয় করে। তো এটাও আমাদের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন। কারণ যখন আমরা তো বাবার মহাবাক্যকে যখন আমরা শুনি, তখন এমন মনোযোগ আমাদের দেওয়া উচিত যাতে এটা মুহূর্তের মধ্যে আমাদের ধ্যানে মনে ধারণ হয়ে যায়। তো সেই প্রকার তো বাবা বোঝান যে আত্মা কিভাবে অভিনয় করে, এটাও তোমাদের বোঝা উচিত। কারণ মানুষের ক্ষেত্রে সর্বাধিক 84 জন্ম এবং সর্বনিম্ন তো 1 বা 2 জন্ম হতে পারে। আত্মা অবশ্যই পুনর্জন্ম নেয়। তাই এর দ্বারাই বোঝা যায় যারা অনেকগুলো জন্ম নেয় তাদেরকে অনেকবার পুনর্জন্ম নিতে হয়। অনেক জন্ম, অনেকবার পুনর্জন্ম। যারা কম জন্ম নেয় তারা কম পুনর্জন্ম নেয়। তো যেমন নাটকে কারোর শুরু থেকে শেষ পর্যন্ত ভূমিকা থাকে, অলরাউন্ড পার্টধারী, আবার কারোর অল্প একটু ভূমিকা থাকে। তো এসব কথা কোনো মানুষ জানে না। বাস্তবে যে এই মহাজাগতিক ড্রামা, এই ড্রামার মধ্যে তো যেমন আমাকে পাঠ করতে হবে, পরমপিতা পরমাত্মা বলছেন, তো আমারও এই ড্রামাতে আমি বাধা আছি। তো এই বিষয়টাকে একটু মনন চিন্তন করলেই আমাদের মানসপটে প্রত্যেকের ক্লিয়ার একটা ছবি এসে যাবে। যত যার জীবনের ক্লিয়ার চিত্র, তার জীবনে ভুল ত্রুটি কম, কর্ম সুন্দর হবে। আত্মা তো নিজেকেই জানে না, তাহলে নিজের বাবাকে কি করে জানবে? তো এগুলো সব আত্মার বিষয়। তিনি হলেন আত্মাদের পিতা। কৃষ্ণ তো আত্মাদের পিতা নয়। কৃষ্ণকে নিরাকার বলা যাবে না, তাকে সবাই শরীরধারী বলেই জানে, সকলে কৃষ্ণের সঙ্গে প্রীত রাখে। তো প্রত্যেক শরীরে আত্মা রয়েছে, প্রত্যেক আত্মার মধ্যে পার্ট ভরা আছে। পুরুষার্থের ক্রম অনুসারে তোমরা এই বিষয় বুঝতে পারো। তোমরা বাচ্চারা এখন জেনেছ যে আমরা কিভাবে 84 জন্ম নেই, কোন যুগে কত জন্ম। তো আমাদের শতযুগে ত্রেতাযুগে কত উন্নত জীবন হয়, তারপরে আমাদের তো বেশি জন্ম, আয়ু কম। তো এমন নয় যে আত্মাই পরমাত্মা, না, বাবা তা বুঝিয়েছেন আমরা আত্মারাই প্রথমে দেবাত্মা হই। এখন পতিত এবং তমপ্রধান হয়ে গেছি, এরপর আবার পবিত্র শতপ্রধান হতে হবে। নিচে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে। যখন এই দুনিয়া পুরাতন হয়ে যায়, তখনই বাবা আসেন। বাবা এসে পুরাতন থেকে এ দুনিয়াকে নতুন অর্থাৎ রিজুবিনেট করেন। কারণ এটাও আমাদের খুব ভালোভাবে ধ্যান দিতে হবে। কারণ আত্মাকে বাবা তৈরি করেন না, এবং বাবা আত্মাকে তৈরি করেন না, এবং এর নতুন দুনিয়াকেও নতুন বানান না। কারণ এই সৃষ্টি অনাদি, আত্মা অনাদি,
পরমাত্মা অনাদি, ড্রামা অনাদি। তো সব কিছু বুঝে, সূত্রটাকে বুঝে তো আমাদের সমাধানে যেতে হবে। তিনি নতুন দুনিয়া স্থাপন করেন, রিজুভিনেট করেন। তো পুরাতনকে নতুন, নতুন দুনিয়া তো আদি সনাতন দেবী দেবতা ধর্মই থাকে। তাদের উদ্দেশ্যে বলা হয় যে ওরাই আগে কলিযুগে শূদ্র ছিল। কারণ দেবতা জন্মের প্রাক্কালে তো আমরা প্রত্যেকে শূদ্র হয়ে যাই। শূদ্র থেকে বাবা কি করেন? বাবা আমাদেরকে ব্রাহ্মণ জীবনে উত্তীর্ণ করেন। ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে আমরা দেবতা হই। তো এখন প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণ হয়েছ, ব্রহ্মার বংশে এসেছ, তাই না? ব্রাহ্মণ বংশে কোনো রাজত্ব থাকে না, তারা কখনো রাজত্ব করে না। এখন ভারতে তো ব্রাহ্মণদের রাজত্ব নেই, শূদ্রদেরও রাজত্ব নেই, এরা কেউ রাজত্ব করে না। ওদের ক্ষেত্রে তাও প্রজাদের উপর প্রজাদের রাজত্ব চলে। এই সময় পঞ্চায়েতি রাজ্য চলছে, প্রজার উপর প্রজার রাজত্ব। তো এখন বাস্তবে আমাদের কোনো রকম দায়িত্ব কর্তব্য তো শূন্য বলেই চলে। কারণ পঞ্চায়েতি রাজ্যে তো দায়িত্ব কর্তব্য খুব কম আত্মারই থাকে। কিন্তু তোমাদের মতো ব্রাহ্মণদের কোনো রাজত্ব নেই, তোমরা হলে স্টুডেন্ট, পড়াশোনা করছো। বাবা বলছি কি, এখন এই সময় তোমাদের লক্ষ্যই অন্যরকম। কারণ তোমাদের সম্মানের সঙ্গে পাশ করতে হবে, সকলকে এই সুন্দর সত্য রাস্তা দেখাতে হবে। কারণ তোমরা এই দুনিয়ার গ্যারাকলে যদি তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের লক্ষ্য থেকে তোমরা বিচ্যুত হবে। তোমাদের এখন লক্ষ্যই হলো তোমরা পড়াশোনা করে সম্মানের সঙ্গে পাশ করা, তোমাদের স্টুডেন্ট লাইফ। তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে এই 84 জন্মের চক্র কিভাবে আবর্তিত হয়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলির পরে সঙ্গম যুগ আসে। অন্য কোনো যুগের মহিমা এই সঙ্গম যুগের মতো নয়। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। আত্মা সেই, কিন্তু এখন আমাদের আচার আচরণ, ব্যবহার বিধি সব কিছু পরিবর্তন করে এখন আত্মাকে উন্নীত করতে হবে, পুরুষোত্তম বানাতে হবে। শতযুগ থেকে ত্রেতা যুগে আসলে তো 2 কলা কম হয়ে যায়, 14 কলা হয়ে যায়। তাই ওই যুগের আর কি মহিমা করবে? কারণ ত্রেতা যুগকে বাস্তবে তো স্বর্গ দুনিয়া বলা হয় না, সেমি স্বর্গ বলা হয়। অধঃপতনের জন্য কি মহিমা করা হয়? কলিযুগকে বলা হয় একেবারে পুরাতন দুনিয়া। এখন দুনিয়া, নতুন দুনিয়া স্থাপন হবে, তো যেখানে দেবী দেবতাদের রাজত্ব থাকবে। তো আমাদের খুশিতে যেন আমাদের ভরপুর হয়ে যাওয়া উচিত। ওরা পুরুষোত্তম ছিল, তারপর কলা কম হতে হতে শূদ্র এবং কনিষ্ঠ বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। ওদেরকে প্রস্তর বুদ্ধি সম্পন্ন বলা হয়। তাই তো মন্দির বানিয়ে পাথরের মূর্তি স্থাপনা করে তাকে পূজা অর্চনা করে। বুদ্ধিও পাথরের মতো হয়ে গেছে, মূর্তিও চৈতন্য থেকে পাথর হয়ে গেছে। তো বুদ্ধি এতটাই পাথর হয়ে যায়, যাদের পূজা করে তাদের জীবন কাহিনীও জানে না, অটোবায়োগ্রাফি জানে না। বাচ্চারা যদি বাবার জীবন কাহিনী না জানে, তাহলে উত্তরাধিকার পাবে কিভাবে? আমার বাবাকে তাই আমি জানি না, তাহলে সম্পত্তি কে দেবে আমাকে? আমি কার থেকে সম্পত্তি নেব? এখন তোমরা বাচ্চারা বাবার জীবন কাহিনী জেনেছো। তিনি বিশ্ব কল্যাণকারী, তিনি মঙ্গলময়, তিনি তোমার পিতা, শিক্ষক, সদ্গুরু। তার থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ, ভিক্ষা করে নয়, অর্জন করে। তোমরা অসীমের জগতের পিতাকে স্মরণ করছো। বলা হয় তুমি মাতা পিতা, আমরা তোমার বালক। তো তাহলে নিশ্চয়ই তিনি এখানে আসেন, কারণ এই গান তো আমরাই বানিয়েছি। আর এটা কোনো সাধারণ কথা নয়। এই সময় তিনি এসেছেন বিধায় আমাদের মননে, আমাদের সংস্কারে এই বিষয়টি আছে। তুমি আসলে আমরা সব কিছু ছেড়ে কেবল তোমার কথা মতোই আমরা চলব, তোমার শিক্ষাই আমরা ধারণ করব। তাই তো তার কাছ থেকে অসীম সুখ পাওয়া যায়। বাবা বলছেন, বাচ্চারা আমি স্বয়ং এসেছি এবং তোমাদের অসীম সুখ দিচ্ছি। এইসব নলেজ বাচ্চাদের বুদ্ধিতে ভালোভাবে থাকতে হবে। তাহলে তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাও। তোমরা এখন জ্ঞানরূপী ত্রিনয়ন পেয়েছ। তোমরা জানো যে আমরাই দেবতা হই, এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। কলিযুগের ব্রাহ্মণরাও অবশ্যই রয়েছে। ওই ব্রাহ্মণরা জানে না যে আমাদের এই বংশ তো এই ধর্ম কবে স্থাপন হয়েছিল। সকলেই আমরা হিন্দু হিন্দু বলছি,
কিন্তু তো আমাদের তো এই জীবনের তো আমাদের প্রতিষ্ঠাতাকে, তো কারণ ওরা তো কলিযুগের ব্রাহ্মণ, তোমরা এখন ডাইরেক্ট প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছ, তো সর্বোত্তম কুলে রয়েছ, ঈশ্বরীয় কুলের তোমরা। স্বয়ং বাবা বসে থেকে তোমাদের শিক্ষাদান, লালন পালন, সুসজ্জিত করে তোলার সার্ভিস করছেন। তোমরা গডলি সার্ভিসে নিযুক্ত আছো। দুনিয়ার লোকেরা কি তো গভর্নমেন্ট চাকরিতে নিযুক্ত থাকে, তারা জনসাধারণের দুঃখ দুর্দশা দূর করে, এক একজনের ডিপার্টমেন্ট এক এক রকম। তো এই সময় তো মানুষ যে তো অসহায়, মানুষ যে তো দুঃখী হয়ে গেছে, তো তাদেরকে দুঃখ থেকে সুখের দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য তোমরা অন গডলি সার্ভিস, এবং তোমাদের এটাই পরিচয় এবং এটাই তোমাদের তো গুপ্ত কর্তব্য, দায়িত্ব। কারণ তোমরা এখন অনগডলি সার্ভিসে আছো। গডফাদার বলছেন, আমি সকল বাচ্চার সেবা করার জন্যই এসেছি, আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাচ্চাদের সুখের রাস্তা আমি বলে দিচ্ছি, তোমরাও সবাইকে বলে দাও। বাবা বলছেন, এখন ঘরে চলো, এখন অনেক হয়েছে, এখন ঘরে যেতে হবে। মানুষ তো মুক্তি পাওয়ার জন্যই ভক্তি করে, তাই না? তাহলে নিশ্চয়ই জীবনের বন্ধন রয়েছে, বন্ধন বলেই তো মুক্তি চায়। তো বাবা এসে এই সব দুঃখ থেকে মুক্তি দিচ্ছেন। তোমরা বাচ্চারা জানো যে এখন সবাই ত্রাহি ত্রাহি করবে, সবাই ত্রাহি ত্রাহি করবে, কারণ এই চতুর্দিকে এখন দাবানল তো জ্বলবে, হাহাকারের পর জয় জয়কার হবে। এখন সব কিছু অতীতে যাবে, ঋদ্ধি সিদ্ধি অতীতে চলে যাবে, এবং মানুষের আগ্রাসন, মানুষের লোভ লালসা অনেক অংশে বেড়ে যাবে। আর তারপরে একটা শান্তি অবস্থায় আসবে, তারপরে তোমাদের জয় জয়কার হবে। এখন তোমাদের বুদ্ধিতে আছে যে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে কতই না হাহাকার করবে, কারণ প্রাকৃতিক বিপর্যয় তো এখন সব তরফ থেকে আসবে, 5 তত্ত্ব থেকে আসবে। ইউরোপবাসী যাদব সম্প্রদায়ও রয়েছে। বাবা বুঝিয়েছেন যে ইউরোপবাসীদের যাদব বলা হয়। দেখানো হয়েছে যে পেট থেকে মুষল বেরিয়েছে, কারণ এটা তো মুনি ঋষির অভিশাপ। কারণ মুনি ঋষিকেও সেখানে বোকা বানানোর জন্য কতিপয় শিশু পুরুষ মহিলার পোশাক পরে তো ওনাকে প্রশ্ন করেছিলেন, তো ওনার গর্ভে তো কি জন্মাবে, ছেলে না মেয়ে? তখন মুনি ঋষিকে যখন এরকম ওনাকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, অপমান করার চেষ্টা হয়েছে, তখন তিনি অভিশাপ দিয়েছেন যে তোমার পেট থেকে মুষল বেরোবে। বাস্তবে সে পুরুষ। তো এটা একটা খেলা, যেটা বানানোই আছে, ড্রামা। অভিশাপ তো মানুষ দেয়, অনেক আছে যারা আবার সেই অভিশাপকে খণ্ডন করতে পারে। দুনিয়ার গুরুদের মানুষ তো তাই ভয় পায় যে কোনো অভিশাপ না দিয়ে দেয়। বাস্তবে এই জ্ঞান মার্গে কেউ কোনো অভিশাপ দিতে পারে না, কারণ তোমরা পরমপিতা পরমাত্মার ছত্রছায়াতে আছো। তোমরা ভুল কর্ম করছো না, ভুল কার্য করছো না, তো ভয় কিসের? জ্ঞান মার্গে এবং ভক্তি মার্গে জ্ঞান মার্গে অভিশাপ দেওয়ার বিষয় নেই। ভক্তি মার্গে তো ঋদ্ধি সিদ্ধি অনেক কিছু আছে। তবে যারা ঋদ্ধি সিদ্ধি বিদ্যা শিখে তারা অভিশাপ দেয়, ওরা মানুষের খুব দুঃখ দেয়, অনেক রোজগারও করে। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা এরকম করে না। যারা নকল ভক্তিকে নিয়ে যারা তো ব্যবসা করে, বাবা বুঝিয়েছেন সঙ্গম যুগের সঙ্গে পুরুষোত্তম শব্দটা অবশ্যই লেখো, তার সঙ্গে ত্রিমূর্তি এবং প্রজাপিতা শব্দ দুটোও লিখতে হবে। কারণ অনেকেরই নাম ব্রহ্মা রেখে দেয়। প্রজাপিতা শব্দটা লিখলে বুঝতে পারবে যে ইনি হলেন শরীরধারী প্রজাপিতা। কেবল ব্রহ্মা লিখলে মানুষ সূক্ষ্ম বতন নিবাসী ব্রহ্মার কথা ভাবে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেই ভগবান বলে দেয়। প্রজাপিতা বললে বুঝতে পারবে যে প্রজাপিতা তো এখানেই রয়েছেন, প্রজাদেরকে পালনা করার জন্য তিনি কিভাবে সূক্ষ্মবতনে থাকবেন। দেখানো হয়েছে না যে ব্রহ্মার নাভি থেকে বিষ্ণু বেরিয়েছে। তোমরা বাচ্চারা এখন সঠিক
জ্ঞান পেয়েছ। নাভি ইত্যাদির কোনো ব্যাপার নেই, যেমন অভিশাপের ব্যাপার নেই। নাভি থেকে এখন তো বিষ্ণুর উৎপত্তির কোনো বিষয় নেই। তো কিভাবে ব্রহ্মায় বিষ্ণু হয় এবং বিষ্ণুই ব্রহ্মা হয়, তো সেই পুরো চক্রের জ্ঞান তোমরা এই ছবি দেখিয়ে বোঝাতে পারো। কারণ 84 জন্মের কাহিনী তো যখন তোমরা বোঝাবে সেখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ছবি ছাড়া বোঝাতে গেলে পরিশ্রম করতে হয়। ব্রহ্মাই বিষ্ণু, আবার বিষ্ণুই ব্রহ্মা হন। লক্ষ্মী নারায়ণ 84 বার জন্ম নেওয়ার পরে ব্রহ্মা সরস্বতী হন। তো যাকে স্বয়ং পরমপিতা পরমাত্মা বলছেন, তো ফলো করো, তো ব্রহ্মা বাবাকে মাম্মাকে ফলো করো। যখন ভাট্টি শুরু হয়েছিল তখন প্রথম থেকেই বাবা নাম দিয়েছিলেন, তারপর অনেকেই চলে গেছে। তাই বাবা বুঝিয়েছেন ব্রাহ্মণদের কোনো মালা হয় না, আজ আছে তো কাল নেই। কারণ ব্রাহ্মণরা তো পুরুষার্থ করছে। অবস্থা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়ে যায়। আবার যাদের অনেকের গ্রহের দশা লেগে যায়, বাবা তো জহুরি ছিলেন ব্রহ্মা বাবা, কীভাবে মণি মুক্ত দিয়ে মালা বানানো হয় সেই বিষয়ে ওনার অনেক অনুভব রয়েছে। তো ব্রাহ্মণদের মালা অন্তিমে তৈরি হবে। তো আমরা ব্রাহ্মণরাই দিব্যগুণ ধারণ করে কি হব নেক্সট, তো ফরিস্তা হয়ে দেবতা। তারপর আবার সিঁড়ি দিয়ে নামতে হবে, এক জায়গায় আমরা ঠাই হবে না। নয়তো 84 জন্ম কিভাবে নেব? 84 জন্ম হিসাব থেকে এটা বোঝা যায় যে দেবতাদের দেবত্ব থাকে না, ধীরে ধীরে তা অধঃপতনে চলে যায়, কলা কম হয়ে যায়। তোমাদের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পরে অন্যান্য ধর্মাবলম্বীরা আসে দাপর যুগে। মালা বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। খুব যত্ন করে মণিমুক্তগুলিকে টেবিলের উপর রাখা হয় যাতে একটুকু নড়াচড়া না করে। তারপর সূচ দিয়ে গাঁথা হয়। যদি ঠিকঠাক না হয় তাহলে আবার সেটা খুলতে হয়। তো এটা তো অনেক বড় মালা, কারণ এটা হচ্ছে আত্মার মালা। কারণ এখানে আমরা আত্মারা আমাদের এই পড়াশোনার জীবনটাকে যদি আমরা সামনে একটু ভাসিয়ে তুলি, তার চিত্রটাকে, শিব বাবা ব্রহ্মা বাবা টেবিলে তো আত্মারূপী মতি নিয়ে বসে আছেন, সোতাও নিয়ে বসে আছেন, ছোচ নিয়ে বসে আছেন। কিন্তু আমরা পরস্পরের সঙ্গে আমরা মিলেমিশে চলছি না, আমাদের সংস্কার তৈরি হচ্ছে না, আমাদের দিব্যগুণ তৈরি হচ্ছে না। তাহলে মালাটা প্রতিটা গেঁথেও আবার তাকে খুলে ফেলতে হচ্ছে। তো তার জন্য আমরা কতটা আমাদের জন্য বাবা এই মালা গাঁথতে পারছেন না, আমরা কতটা দায়ী। তোমরা বাচ্চারা জানো যে আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি, বাবা বুঝিয়েছেন। তো স্লোগানে লেখো, এখানে এসে বুঝে যান যে আমরা কিভাবে শূদ্র থেকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ থেকে দেবতা হই। এই চক্রকে জানতে পারলেই আপনি চক্রবর্তী রাজা হয়ে যাবেন, স্বর্গের মালিক হয়ে যাবেন। তো এরকম স্লোগান বানিয়ে বাচ্চাদের শেখাতে হবে। তো বাবা অনেক রকমের উপায় বলে দিচ্ছেন। বাস্তবে তোমরাই হলে মূল্যবান, তোমরাই হিরোইনের পার্ট করো, তোমরাই হিরেতুল্য হয়ে যাও, আবার তোমরাই 84 জন্মের চক্র পরিক্রমা করে করিতুল্য হয়ে যাও। আমরাই সেই আমরা। এখন তোমরা হীরের মতো জন্ম পেয়েছো, ব্রাহ্মণ জীবন পেয়েছো, এই ব্রহ্ম জ্ঞান পেয়েছো, তাহলে করির পিছনে ছড়ছ কেন? এটা অনেক বড় প্রশ্ন নিজেকে করা উচিত। এবং প্র্যাকটিক্যাল জীবন আমাদের এখন এইভাবে নিজেকে সামলানো উচিত। করির পেছনে আমরা ছড়ছি কি, যা চোখের সামনে বিনাশ হয়ে যাবে। এখন এমন তো নয় যে ঘর বাড়ি ত্যাগ করতে হবে, তা কিছু বলছে না। সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করা কিছুই বলছে না। বাবা বলছেন ঘর গৃহস্থ থেকেও তোমাদের ফুলের মতো পবিত্র হতে হবে, কারণ পবিত্রতাই হলো এই যজ্ঞের ফাউন্ডেশন। এবং সৃষ্টিচক্রের জ্ঞান জেনে দিব্যগুণ ধারণ করো, তাহলে তোমরা হীরের মতো হয়ে যাবে। 5000 বছর আগে সত্যিই ভারত হীরে তুল্য ছিল। এটাই হলো তোমাদের এইম অবজেক্ট। লক্ষ্মী নারায়ণের এই ছবিকে খুব গুরুত্ব দিতে হবে। বাচ্চারা তোমাদেরকে প্রদর্শনী এবং মিউজিয়ামে অনেক সার্ভিস করতে হবে। বিহঙ্গ মার্গের সার্ভিস ব্যতীত প্রজা তো বানাবে কি করে? বিহঙ্গ মার্গের সার্ভিস পাখির মতো। পাখি যেমন এক ডালেতে বেশিক্ষণ বসে না, এই ডালতে বসলো আবার চলে গেল অনেক দূরে, সেখানে গিয়ে আরেক ডাল বসলো এবং কুহু কুহু করে সে তার ধ্বনি দিতে লাগলো। ঠিক তেমনি তোমরাও তো পাখির মতো আজকে এখানে কালকে ওইখানে গিয়ে এই জ্ঞানের কুহু কুহু করো।
এই জ্ঞান তো অনেকেই শোনে, কিন্তু খুব কজনেই পদ ভালো পায়। তাদের জন্য বলা হয় কোটির মধ্যে কয়েকজন, অল্প কয়েকজনই স্কলারশিপ পায়। তো একটা স্কুলে 40-50 জন বাচ্চার মধ্যে হয়তো একজন স্কলারশিপ পায়। যারা বেশি নম্বর পায় তাদেরকে দেওয়া হয়, এটা হলো বিশেষ সম্মান। এখানেও এরকম হয়, অনেকেই বেশি নম্বরের মধ্যে আছে। 8 মুখ্য রত্নের মধ্যে ক্রম রয়েছে, বা বলছে এই ঈশ্বরীয় যজ্ঞে, এই পড়াশোনায় 8 হলো মুখ্য রতন। তো তাদের মধ্যে ক্রম রয়েছে, সবার আগে ওরাই রাজ সিংহাসনে বসবে, তারপর ধীরে ধীরে কলা কম হয়ে যাবে। লক্ষ্মীনারায়ণের ছবি হলো মুখ্য, তোমাদের এইম অবজেক্ট, ওদের রাজধানী থাকবে। কিন্তু ছবিতে কেবল তাদেরকে দেখানো হয়েছে। এখানে তোমরা জেনেছ যে চিত্র অর্থাৎ শরীর ক্রমাগত বদলে যায়, তাই ছবি দেখে কী লাভ? নাম, রূপ, দেশ, কাল সব কিছু বদলে যায়। আত্মাদের পিতা স্বয়ং বসে থেকে মিষ্টি মিষ্টি আত্মারূপী সন্তানদেরকে বোঝাচ্ছেন। আগের কল্পেও বাবা বুঝিয়েছিলেন, এমন নয় যে কৃষ্ণ গোপ গোপীদের শুনিয়েছিলেন। কৃষ্ণের সঙ্গে গোপ গোপী থাকে না এবং তাদেরকে কোনো জ্ঞানও শোনানো হয় না। সত্যযুগে জ্ঞান শোনানোর কোনো প্রথাই থাকবে না, সে তো সত্যযুগের রাজকুমার। তো ওখানে কিভাবে রাজযোগ শেখাবে, অথবা তো পতিতদের পবিত্র করবে? তোমরা এখন নিজের বাবার স্মরণ করো, এখন এটাই আমাদের মুখ্য এবং মূল কর্তব্য। বাবা তোমাদের শিক্ষক হন, স্টুডেন্টরা কখনোই তার টিচারকে ভুলে যেতে পারে না, সন্তান বাবাকে কখনো ভুলতে পারে না। তো এরকম সম্পর্ক তো তোমাদের, বাবা তোমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। গুরুকে কেউ ভুলে কি? বাবা তো জন্ম থেকেই থাকে, 5 বছর থেকে তো শিক্ষককে তোমরা পাও। স্কুলে ভর্তি হও, পড়াশোনা করো, তারপর বানপ্রস্থ অবস্থায় তোমরা গুরুকরণ করো। তো জন্ম থেকে শুরু করে তো কোনো লাভ নেই। গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরের দিনই মারা যায়। তো সেক্ষেত্রে গুরু তো কী করবে বলো? গান গাইতে থাকে, সদ্গুরু ছাড়া গতি নেই। এই সদ্গুরু হলেন সেই পিতা পরমাত্মা। কিন্তু মানুষ সদ্গুরু না বলে কেবল গুরু বলে দিয়েছে। তো দেহধারী মানুষ কখনো গুরু হতে পারে? গুরু তো একজনই, সদ্গুরু। দুনিয়ায় অনেক গুরু রয়েছে। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের কোনো গুরু করার প্রয়োজন নেই, তোমরা কারোর কাছে কিছু চাইবে না। তো বলা হয় চাওয়ার থেকে মরে যাওয়া ভালো। তো সবাই ভাবে, তো আমি কিভাবে পরের জন্মেও আমার সম্পত্তি ট্রান্সফার করব? তো ওরা ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করলে তার প্রতিদানে এই পুরাতন দুনিয়াতে ক্ষণিকের জন্য কিছু পেয়ে যায়। তো এখানে তোমরা নতুন দুনিয়ায় 21 জন্মের জন্য ট্রান্সফার করে নাও। এখন তোমাদের তন মন ধন ঈশ্বরীয় সেবাতে তোমরা লাগাচ্ছ, এটাই তো ঈশ্বর সমর্পণ হয়ে যায়। ডাইরেক্ট তন মন ধনকে প্রভুর নিকটে সমর্পণ করতে হয়, কিন্তু তিনি যখন এই দুনিয়া আসেন তখনই সমর্পণ করা যায়। এই সময় তোমরা চিনেছ, জেনেছ এবং সমর্পণকে বুঝেছ। তবে প্রভুকে তো জানে না বলে সবাই গুরুকেই সেই স্থানে বসিয়ে দিয়েছে। সম্পত্তিও গুরুর নিকটে অর্পণ করে দেয়। কোনো উত্তরাধিকার না থাকলে তো সব কিছু গুরুকে দিয়ে দেয়। কিন্তু আজকাল তো ঈশ্বরের উদ্দেশ্যে কেউ দান করে না। বাবা বোঝাচ্ছেন, আমি হলাম দীনবন্ধু, তাই আমি ভারতেই আসি। তো এসে তোমাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দেই। ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে অনেক পার্থক্য। ওরা তো কিছুই জানে না, কেবল বলে দেয় আমি ঈশ্বরকে অর্পণ করেছি। তো সবাই অবোধ। বাচ্চারা তোমাদেরকে এখন বোঝানো হয়েছে, তাই তোমরা অবোধ থেকে বুদ্ধিমান হয়েছ। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে যে বাবা কামাল করে দেন, কারণ তিনি ডাইরেক্ট এখন সদ্গুরু। অসীম জগতের পিতার কাছ থেকে নিশ্চয়ই সীমাহীন উত্তরাধিকার পাওয়া যাবে। কেবল এই দাদার মাধ্যমে তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার নাও। দাদাও ওনার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছেন। উত্তরাধিকার কেবল একজনই দেন, তাকেই স্মরণ করতে হবে। বাবা বলেন, বাচ্চারা আমি ওনার অনেক জন্মের অন্তিমে এসে প্রবেশ করি এবং পবিত্র বানাই, তারপর ইনি এরকম ফরিস্তা হয়ে যান। কে? ব্রহ্মা বাবা। তো ব্যাজ দেখিয়েও তোমরা ভালোভাবে সেবা করতে পারো। এই মেডেল ব্যাজ, তো এর দ্বারা তোমাদের অনেক সেবা হবে। তোমাদের এই ব্যাজগুলোর অর্থ রয়েছে। এই ছবিগুলো তো জীবন দেয়, কেউই এগুলোর মূল্য বোঝে না। বাবা সবসময় বড় জিনিস পছন্দ করেন, যাতে দূর থেকে কেউ পড়তে পারে। তো
তো এমনি তো বাবার যত চিত্র আছে, তো বাইরে বহু বড় করে টিনের শেটে করে বাবা অনেক সময় বোঝান, অনেক সময় বলেন, তো বড় বড় করে চিত্র ছাদের উপর লাগাও, তো যেখানে মানুষের নজর পড়বে সেখানে লাগাও, তবেই মানুষের তো অজ্ঞানী চোখ খুলতে পারে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার কাছ থেকে অপরিসীম উত্তরাধিকার নেওয়ার জন্য নিজের তন মন ধন ডাইরেক্ট ঈশ্বরের কাছে অর্পণ করে বুদ্ধিমান হতে হবে। নিজের সব কিছু 21 জীবনের জন্য, জন্মের জন্য ট্রান্সফার করে নিতে হবে। নাম্বার 2, বাবা যেমন শিক্ষাদান, লালন পালন এবং সুসজ্জিত করার সেবা করেন, সেরকম বাবার সমান সেবা করতে হবে। জীবনের বন্ধন থেকে বেরিয়ে এসে সবাইকে মুক্ত জীবনে নিয়ে যেতে হবে। আজকের বরদান, জ্ঞান কলস ধারণ করে তৃষ্ণার্থীদের তৃষ্ণা মেটানো অমৃত কলস ধারী ভব। তো ওই বরদান বাবা বলছে যে এখন তোমরাই তার ভাগীদার, তোমরাই প্রাপ্ত করছো, তোমরাই এই বরদানকে এখন সাকারে নিয়ে এসো। এখন মেজরিটি আত্মারা প্রকৃতির অল্পকালের সাধন থেকে আত্মিক শান্তি প্রাপ্ত করার জন্য তৈরি হওয়া অল্পজ্ঞ স্থান থেকে পরমাত্মা মিলন করিয়ে দেওয়া ঠেকাকারীদের থেকে ক্লান্ত হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। তারা বুঝে গেছে যে সত্য অন্য কিছু আছে, তারা প্রাপ্তির তৃষ্ণার্থী। এরকম তৃষ্ণার্থী আত্মাদেরকে আত্মিক পরিচয়, পরমাত্মার পরিচয়ে যথার্থ ফোটাও তৃপ্ত আত্মা বানিয়ে দেবে। এই জন্য জ্ঞান কলস ধারণ করে তৃষ্ণার্থীদের তৃষ্ণা মেটাও। অমৃত কলস সদা সাথে থাকবে, অমর হও আর অমর বানাও। স্লোগান, অ্যাডজাস্ট হওয়ার কলাকে লক্ষ্য বানিয়ে নাও, তাহলে সহজেই সম্পূর্ণ হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। অশরীরী হওয়ার জন্য গুটিয়ে ফেলার শক্তি খুব প্রয়োজন। নিজের দেহ অভিমানের সংকল্পকে, দেহের দুনিয়ার পরিস্থিতিগুলিকে, সংকল্পগুলিকে গুটিয়ে ফেলতে হবে। ঘরে ফিরে যাওয়ার সংকল্প ছাড়া অন্য কোনো সংকল্প যেন না হয়। ব্যাস, এখন এটাই সংকল্প করবে যে এখনই ঘরে ফিরে যাব। অনুভব করো যে আমি আত্মা এই আকাশ তত্ত্বের ওপারে উড়ে যাচ্ছি, উড়ে উড়ে যাচ্ছি। এর জন্য এখন থেকে অকাল সিংহাসনধারী হওয়ার অভ্যাস বাড়াও। আচ্ছা, ওম শান্তি।